নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিন 16ই এপ্রিল 2025 বুধবার, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো বন্ধুরা, চলুন শুরু করি। কিন্তু শুরু করার আগে বলি যে নতুন বছর, নতুন বাংলা বছরের অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আপনাদের প্রত্যেককে অনেকটা অভিনন্দন। ভালো হোক, প্রত্যেকের ভালো হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, পরিবার নিয়ে, কাছের মানুষজন নিয়ে, স্ত্রী, সন্তান, বাবা মা সকলকে নিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ এবং অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। তো এই কামনা করি, মহাদেবের কাছে এই প্রার্থনা করি যে আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, আপনাদের প্রত্যেকের জীবনে সুখ শান্তি থাকুক এবং ঈশ্বরের কৃপা, কুবেরজির কৃপা আপনাদের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটা শুরু করছি। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। চলুন শুরু করছি। প্রত্যেক বছরই একটা করে বছর আসে যায়, আপনাদের সঙ্গে আমার এই বন্ডিংটা চলতে থাকে। তো সময় নষ্ট করব না, শুরু করব। আর অবশ্যই সাথে থাকতে হবে, এইটুকুই তো চাওয়া। রেগুলারলি ভিডিও আসে। কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, তৃতীয়া কৃষ্ণপক্ষ, ব্যতিপাত যোগ চলবে। ব্যতিপাত যোগটা খুব একটা শুভ নয়, আপনারা জানেন, এটা অনেকবার বলেছি। তো ব্যতিপাত যোগ চলবে কালকের দিনে। যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, আদ্রা, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন। তো আমরা গণেশজিকে ডাকবো কালকে, ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব কালকের দিনের জন্য। কালকে কোথাও কোনো যাত্রা, কোথাও যাওয়ার ব্যাপার থাকলে আমরা চেষ্টা করছি কালকের দিনের জন্য 9:36 থেকে 10:10 সময়টিকে দেখে ব্যবহার করার। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, বড় ডিল, বড় বড় ট্রানজ্যাকশানস, এই ব্যাপারগুলো 10:02 থেকে প্রায় 10:48 এই সময়টাকে দেখে ব্যবহার করব। 9:30 থেকে 11:30টার মধ্যেই খারাপ সময়টা কিন্তু ঘুরপাক খাবে। ডিপ লাল কালকে অ্যাভয়েড করব। দক্ষিণের যাত্রাটা দেখে করব কালকের দিনে। দক্ষিণের যাত্রা বা দক্ষিণ দিকের কোনো যাত্রা কালকের দিনে আমরা একটু দেখে করছি। কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বিজনেস চালানোর ব্যাপারে বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। দেখুন, পরিস্থিতিগুলো যা হয়ে রয়েছে, দুটো গ্রহ তুঙ্গ, আবার দুটো গ্রহ নিচস্থ, রবি শুক্র তুঙ্গ, বুধ মঙ্গল নিচস্থ, তাহলে ইম্প্যাক্টটা কিন্তু পড়ছে। বৃহস্পতি বসে রয়েছে শুক্রের ঘরে, আর শনি রয়েছে বৃহস্পতির ঘরে। এই হচ্ছে বর্তমানের প্ল্যানেটারি পজিশান। কালকের দিনে প্রোমোটারি, কালকের দিনে কনস্ট্রাকশন, কালকের দিনে গাড়ির বিজনেস, কালকের দিনে ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো রেজাল্ট হবে। এবং এই সামগ্রীগুলো, এই টাইপের যেগুলো রয়েছে, ভালো ফল পাবেন। মেডিকেল ভোগাবে, ল ভালো হচ্ছে, টিচিং সেক্টর ভালোর দিকে যাচ্ছে, মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রোমোটারি, জায়গা জমি ভালো হচ্ছে, কিন্তু সার্কলের বিজনেস একটু ভোগাবে। চাষবাস ভালো হতে পারে কালকের দিনে। জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো ভালো হচ্ছে, বেল্ট, এগুলো। বই খাতা, পেন পেন্সিল অ্যাভারেজ চলছে। কালকের দিনে যারা যে কোনো বস্ত্রালয় টাইপের প্রোডাক্ট, ইভেন সেলাইয়ের কাজকর্ম, টেলারিং বিজনেস, মোটামুটি বলছি, শিল্পী মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। যাদের প্রফেশনটা শিল্পী, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে ফুড আইটেমস ভালো হচ্ছে, যারা খাবার দাবার ইত্যাদি নিয়ে ব্যবসা করেন ভালো হচ্ছে। এই মোটামুটি যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কাজকর্ম কালকে ভালো হতে পারে। কালকে ভালো হতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে। বহুজন আছেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা এগুলো, তো ভালো হচ্ছে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক কালকের রাশিফল, কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক।
আহ, কালকে প্রথম রাশি মেষ রাশি। মেষ, ব্লু ব্যবহার করবেন। প্রথম মানে শুরু হচ্ছে কালকে, ব্লু ব্যবহার করবেন। 9:50 থেকে 11:17 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 3:25 ভালো সময় কালকের দিনে। কালকের দিনে 6 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। দেখুন, ব্যতিপাত যোগ সকলকেই একটু চাপে রাখবে। আমি মেষ, আমি ধনু, আমি বৃশ্চিক, আমি একটু চাপে রয়েছে, এটা ফ্যাক্ট, ব্যতিপাত যোগের জন্য। কালকের দিনে টেনশন মেষ রাশির ক্ষেত্রে থাকছে। কালকের দিনে হেলথগুলো ওভারঅল ভালো হচ্ছে, অর্থভাগ্য ভালো হতে পারে। আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা ভালো হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালোর দিকে যাচ্ছে। মানসিক চাপ থাকবে, একটা সব কিছু নিয়ে একটা টেনশান থাকবে। দৈব সাপোর্ট কালকে করছে, তো ডেস্টিনি বা দৈব সাপোর্ট করবে বা করে দিতে পারে কালকের দিনের জন্য। কিন্তু বন্ধুরা, বুঝে চলার দিন হচ্ছে কালকের দিন, কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, এক্ষুনি চাই এবং খুব আর্গুমেন্ট, ডমিনেটিং ব্যাপার যাবে না। ফ্লেক্সিবল থাকা, ধীরে সুস্থে চলা এবং সকলকে নিয়ে চলা, হিসাব করে চলা, ঠান্ডা মাথায় এগোনো। ধীরে সুস্থে কাজ হচ্ছে। ইভেন বিজনেসের প্যাটার্নটাও এটা, যে মোটামুটি চলছে, খুব হাইফাই, খুব হিউজ হচ্ছে না। এবং বন্ধুরা বলবো, দাম্পত্য জীবন চাপের, প্রেম ভালোবাসাটা সুফল দেবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক কিন্তু খুব একটা ভালো নয়। পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য ভালো রেজাল্ট দিচ্ছে। তো ফ্লেক্সিবল থাকুন, অনেক বেশি ঠান্ডা মাথায় চলুন, দেখে শুনে চলুন, আমার মনে হয় বেটার। বিদ্যাস্থান ভালো, ল বা লিগাল ভীষণ ভালো। পরিবার, পারিবারিক বন্ডিং, সন্তান সুখ ঠিকঠাক চলছে। কালকে বড় ডিসিশন নেওয়ার দিন নয়। ব্যতিপাত যোগ রয়েছে, মানসিক চাপ রয়েছে, ভুল হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। কোনো ইম্পর্টেন্ট মিটিং আরও বেশি প্রিপেয়ার থাকুন। অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে কালকের দিনে আপনি চোখ কান দুটো খোলা রাখবেন, সবটা হয়ে যাবে। ভরণী নক্ষত্র, কিছু বাড়তি ঝামেলা, কিছু বাড়তি প্রেশার চাপছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আমার মনে হয় কোনো দায়িত্ব নিতে পারেন এবং ভালো হচ্ছে। বৃষরাশি, আগামীকালকে বৃষরাশির জাতক বা জাতিকারা একটা ভালো দিন পেতে চলেছেন। ভালো দিন, কোয়ালিটি দিন। ব্লু টাইপ, 8 সংখ্যা, কালকের দিনে গণেশজিকে আমি ডাকছি। 9:50 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। 11:45, 3:15 দেখে ভালোভাবে ব্যবহার করবেন। বৃষর কিন্তু হেলথ ভালো নয়, ইনক্লুডিং ফ্যামিলি, হেলথটা ভালো নয়। ফাইন্যান্স স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে দেখে। বড় কাজ, বড় দায়িত্ব, ভ্যালু অ্যাড করা, ভ্যালু ক্রিয়েট করা। এবং আপনি 6 মাস চাকরিতে থাকুন, 6 বছর থাকুন, আপনি কিন্তু প্রেজেন্ট থাকবেন এবং হাইলাইটেড হবেন, তুলে ধরার চেষ্টা করবেন। এবং যেখানে গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্ট ব্যাপারগুলো রয়েছে, সেই জায়গার পার্ট হবেন কালকের দিনের জন্য। আপনি যখন বেস্ট রেজাল্ট, বেস্ট পার্ট এটা এক্সপেক্টেড। বন্ধুরা কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিতে পারে। ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে কালকের দিনে। তো স্টেবিলিটি, আমি আশা করছি পজিটিভিটি তো হচ্ছে, যদিও পুরোপুরি ভালো খুলতে দেরি আছে, বাট আপনি কিছু ক্রুশিয়াল সিদ্ধান্ত নিচ্ছেন এবং হাউস ওয়াইফ। তো বন্ধুরা এটা দেখুন, ব্যাপারটাকে বুঝুন, ফিল করুন, বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন স্টেবল, প্রেম ভালোবাসা স্টেবল। ফ্যামিলি লাইফে একটু কষ্ট রয়েছে, পরিবারের প্রতি কর্তব্য দায়িত্ব ভোগাবে একটু। কালকে দৈব সাপোর্ট করে দিচ্ছে। বিদ্যাটা ভালো নয়, লিগাল ব্যাপার ভালো। অবাধ্য সন্তান ভোগাতে পারে, বন্ধুত্ব সমস্যা দিতে পারে, তো একটু সাইড হয়ে বেটার রেজাল্ট দেবে। বিষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সিনিয়রদের সাপোর্ট নেওয়ার দরকার রয়েছে এবং ওপর লেভেলের সাথে চলাটা প্রয়োজন। রোহিণী নক্ষত্র, কালকের দিনে রোহিণী নক্ষত্রের মানুষজনরা আবেগে ভাসবেন না, বাস এইটা দেখুন। মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে বড্ড প্রেসার চেপে যাচ্ছে, বড্ড বোঝা চেপে যাচ্ছে, এটা প্রবলেমের। মিথুন রাশি, সার্বিক সাফল্য, এক্সিলেন্ট একটা দিন হতে পারে, যদিও সপ্তাহটা ভালো নয়, কিন্তু কালকের দিন এক্সিলেন্ট একটা দিন। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে কালকে গ্রিন, সবুজ। কালকে 6, আমরা কাকে ডাকছি জানি। 9:55 থেকে 11:10 দেখে 11:30 পরের পুরো সময়টা এবং ভীষণ মাত্রায় অ্যাক্টিভ থাকা, সব ব্যাপারে নজর রাখা, সব ব্যাপারে, সব জায়গায় আপনার প্রেজেন্সটা জরুরি।
দেখবেন একটা যদি ভালো দিন হয় না, সেই বলে না একটা প্লেয়ার যদি ব্যাট ফর্ম চলছে, সে যদি একটা ভালো ইনিংস খেলে দেয় তারপরে তার কনফিডেন্স পেয়ে যায়, সেই দিন হতে পারে। তো অনেক ভুল বোঝাবুঝি, অনেক ঝুট ঝামেলা এবং অনেক টেনশান কিন্তু কালকে কেটে যেতে পারে বা ক্লিয়ার হতে পারে। তো আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন সেই রকম দিন, সেই লেভেলের কাজকর্মগুলোকে টার্গেট করতে হবে এবং ওই সেই লেভেলটাকে রিচ করার ব্যবস্থা করতে হবে। আপনি মিথুনের জাতক জাতিকা হলে বন্ধুরা, পজিটিভিটি, পজিটিভ রেজাল্ট আছে এবং সর্বকার্য একটু ধীরে, একটু একটু আমি জানি এই কাজটা করতে আমার 10 মিনিট লাগে, আমি 15 মিনিট সময় দেবো, বিজনেস ভালো চলবে, কাস্টমার পাবেন, কাস্টমারের ফ্লোটা ভালো হচ্ছে কালকের দিনের জন্য, তো বেটার বেটার ফিল পাচ্ছেন। দাম্পত্য খুব একটা ভালো নয়, প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাবেন, আধিভৌতিক সাপোর্ট, দৈব সাপোর্ট এগুলো কিন্তু কালকে পাচ্ছেন। পরিবারের প্রতি কর্তব্য পালন ঠিকঠাক, হাউসওয়াইফ হলেও ঠিকঠাক রেজাল্ট রয়েছে। বিদ্যাটা খেয়াল রাখুন, লিগাল ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি হচ্ছে, ফাইন্যান্সিয়াল পার্ট ওভারঅল ভালো বলতে পারি, চলবে, অসুবিধা নেই। সন্তান নিয়ে একটু ভোগান্তি। মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকে কোনো এদিক ওদিক নয়, একদম ক্লিয়ার থাকা উচিত। আদ্রা নক্ষত্র, লোকে কিন্তু দুর্বলতার সুযোগ নেবে, নক্ষত্রফল শুভপাঠ নেবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা টক্সিক পরিবেশ একটু থাকছে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে সপ্তাহ ভালো হলেও দিন খুব খারাপ এবং পদে পদে বাধা যোগ তৈরি হচ্ছে। দেখুন, হেলথ যদিও ভালো, একদম হালকা কালারগুলো ব্যবহার আমি করব, একদম হালকা। 11:50 থেকে 2:10 এটাই সময়, ফার্স্ট হাফ সময় নয়, তো এই টাইমটাকে পজিটিভলি ব্যবহার করছি আমি। একদম হালকা সাদা, একদম হালকা সবুজ, ওই টাইপগুলো চলতে পারে কালকের দিনে। 3 চলছে এবং গণেশজিকে আমি ডাকছি। হেলথ ভালো, কোনো ইনভেস্টমেন্টে আমি যাব না। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, বাট দেখুন ট্যুরে গেলে খরচা হবে, যে ট্রেন ভাড়া 500 টাকা, বাস ভাড়া 200 টাকা, গাড়ি ভাড়া 200 টাকা, হোটেল ভাড়া 1000 টাকা, এগুলো তো হবে, বাট নট মোর দ্যান ইট, এর বাইরে নয়। এটা এটা দেখতে হবে। পেছন থেকে কাজ করুন, ধীরে সুস্থে চলুন, যেটা বলা হবে করুন, আর্গুমেন্টে যাবেন না, এক্সপেকটেশন রাখবেন না, দৈব সাপোর্ট করছে না এবং তর্ক বিতর্ক বাক বিতণ্ডা এগুলো না বাড়ানোটা, না জড়ানোটা আমার মনে হয় কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, এটা দেখুন, ব্যবসা মোটামুটি চলছে, যেখানে প্রত্যাশা রাখবেন সেটা কিন্তু ভাঙবে, সে জায়গাটা আপনাকে আঘাত করবে, এটাই চাপের বন্ধুরা কালকে আপনি কর্কটের মানুষ হলে। দাম্পত্য ঠিক আছে, প্রেমটা ঠিক আছে, ফ্যামিলির সাপোর্ট কম। আপনি হাউসওয়াইফ হলো, সারাদিন খাটার পর বলো তুমি কি করেছো, ব্যাস প্রবলেম হয়ে গেল এটা। লিগাল এবং সন্তান স্থান ভালো, বিদ্যাস্থান ভালো। তো বন্ধুরা, প্যাটার্নটা এটা, প্রবলেম আছে, টেনশান রয়েছে, হেডেক রয়েছে এবং 11th আওয়ারে গিয়ে কাজ পণ্ড হতে পারে, এটা ঘটনা। কর্কট সব মিলিয়ে চালিয়ে নেওয়ার দিন। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, কারোর 20 নজরে পড়তে পারেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন নক্ষত্রফল ভালো, কিন্তু গাধার মতো খেটে লাভ হবে না, লোকজনদের জন্য বেশি খেটে লাভ হবে না, নাম কিন্তু করবে না, নিজের জন্য খাটুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে এমন কোনো ঝুট ঝামেলায় থাকবেন না যেখান থেকে সম্মানহানি হতে পারে, কথা শুনতে হতে পারে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি, কালকের দিনে প্রচণ্ড একটা প্রেসারের সিচুয়েশানস চলছে, নীলের লাইট কালারগুলোতে থাকবেন, কালকের দিনে 4-এ থাকবেন, কালকের দিনে অবশ্যই গণেশজিকে আপনি ডাকছেন। গণেশজিকে আপনি ডাকছেন। 9:40, 11টা প্রায় 35 দেখে 12:10 থেকে 2:15 বেস্ট টাইম কালকে ধীরে সুস্থে কাজ করা, কারণ অতিরিক্ত বোঝা বা বার্ডেন আপনাকে চাপানো হবে। বিজনেস বলুন এবং হাউসওয়াইফ বলুন, প্রত্যেকের, এবং আপনি একজন ছেলে হলেও প্রত্যেকের চাপ, প্রত্যেকের বোঝা বা সব দায়িত্বগুলো আপনার। কাজ মোটামুটি চলছে, কিন্তু লোকে আপনার ঘাড়ের ওপর বসে চলতে চাইবে, এটা হচ্ছে সমস্যার জায়গা। হেলথ ভালো, ওয়েলথ ভালো নয়, ট্রাভেল ভালো, টাকা পয়সার চাপ আছে, বিশেষত ওই চাপগুলোর জন্য টাকা নষ্ট হবে, ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। সিংহর কাজ হবে না আমি বলছি না, কিন্তু প্রেশারটা আমি বলছি মারাত্মক। লোকে ফ্রি সার্ভিস চাইবে, খাটিয়ে নেবে, যখন একটু পয়সা চাইতে যাবেন তার অভাব রয়েছে, আর সে কোথা থেকে পাবে, এটা হচ্ছে সমস্যা। আশা করি বোঝা গেছে। তো প্রেশারটা প্রচুর,
এবং ওই চাপটা নিয়ে আপনাকে চলতে হচ্ছে। আপনি যখন সিংহ, ইভেন বিজনেস পার্টেও লোকে ধার খাবে, ঘটনা এটা, কিন্তু টাকা দেওয়ার বেলা বলবে যে না, টাকা তো নেই। তো সব মিলিয়ে ইউজড হওয়ার একটা ব্যাপার থাকছে, খাটাখাটনি, এবং কিছু ক্ষেত্রে কথা শুনতে হতে পারে। হাউসওয়াইফও দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, সন্তান সুখ রয়েছে, লিগাল ব্যাপার স্যাপার নিয়ে কোনো অসুবিধা নেই, বিদ্যাটা খুব ভালো। আমি এটা পরিষ্কার বলছি, আপনার খাটাখাটনি, আপনার পরিশ্রম, এগুলোতে বন্ধুরা কোনো প্রবলেম নেই। প্রবলেমটা অন্য জায়গায়, আশা করছি বুঝতে পারছেন। সিংহ রাশি কারুর সাপোর্ট খুব বেশি পাচ্ছেন না, না কোনো বন্ধু, না কোনো বান্ধবী। এটা সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা হোঁচট খেতে হবে। পূর্ব ফাল্গুনির কার্যসিদ্ধি, উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্রিলি কাজ করা প্রবলেমের, নিজের মতো চলাটা প্রবলেমের। নেক্সট রাশি হচ্ছে কন্যা। আপনি কন্যা, কন্যার জাতক বা জাতিকা, কালকের দিনে কন্যা হলে ব্লু টাইপ, 5 সংখ্যা, গণেশজি, 10টাই ধরুন, 10টা থেকে 11টা 20 দেখে, 11টা 35, 2টো 55, ভালো সময়, সুন্দর সময়। কালকের দিন মায়ের হেলথ, বাচ্চার হেলথ লক্ষ্য রাখবো, ফাইন্যান্স স্টেবল, ট্রাভেল বেগ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে। আপনারা প্রশ্ন করেন কি দেখবো ট্যুর অ্যান্ড ট্রাভেলে যেতে কি, ধরুন আপনি কোনো ট্রাভেলে যাচ্ছেন, আপনি দেখেছেন 10টায় ট্রেন, আপনি চেষ্টা করুন 9:45 স্টেশনে ঢোকার, টিকিটটা কেটে নেওয়ার, ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখার, তাড়াহুড়ো না করার, এবং একদম এইটাই দেখতে বলছি। আপনি যখন কন্যার মানুষ, কন্যার জাতক জাতিকা যথেষ্ট স্মুথ থাকছে কালকের দিন, এবং রিল্যাক্সে কাজ হচ্ছে, হেডেক নেওয়ার দরকার নেই, আরামসে ব্যাস একটু একটু ধীরে সুস্থে সুন্দরভাবে এক টাইমে একটা কাজ, এই জায়গাটা বন্ধুরা যাচ্ছে। ইভেন বিজনেসও ফ্লোটা যথেষ্ট ভালো, দৌড়ঝাঁপ লাফালাফি না করে আরামসে চললে ভালো হবে। ডেস্টিনি সাপোর্ট করছে, অনেকটা কাজ এগোবো। আমি যখন কন্যা, নাম কামানোর জায়গা রয়েছে, ফ্রেম কামানোর জায়গা রয়েছে, মা এবং সন্তানের শরীর খেয়াল রাখুন, বিজনেস পজিটিভ থাকছে, রিলেশনশিপগুলো ভালো, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পেতে পারি, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাবেন, টাইমের একটা গ্যাপ থেকে যাচ্ছে, বিদ্যায় বাধা, সন্তান সুখ, শরীর বাদ দিয়ে কোনো প্রবলেম নেই, শরীর বা হেলথ বাদ দিয়ে খুব বেশি প্রবলেম নেই, লিগাল ব্যাপার স্যাপার কিন্তু ঠিকঠাক, এটা বলতে পারি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন কালকের দিনে, তাহলে একটা কথা এটা, যে একটা স্মুথনেস মেনটেন করতে হচ্ছে। উত্তর ফাল্গুনি একটু প্রাইভেসি থাকুক সব ক্ষেত্রে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো সমস্যা মিটবে। চিত্রা কথা বলার ভালো দিন। তুলা রাশি, তুলা রাশি স্ট্রাগেল হবে কালকের দিনে, ভালো রকমভাবে স্ট্রাগেল হবে, পরিস্থিতি ডেড এগেনস্টে রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হেডেকটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, ফ্রি সার্ভিস অনেক জমে গেছে, আটকে গেছে, এই জায়গাটা। সবুজ 7, গণেশজি 9:40, 11:30 দেখে, 11:35 থেকে 2:10 ভালো সময়ে বলতে পারি। দেখুন, শরীর নিয়ে আমি বলছি খুব বেশি প্রবলেম নেই, আপনি এবং আপনার পরিবার হেলথ ওয়াইজ খুব একটা চাপ নেই, এটা ফ্যাক্ট। কিন্তু বন্ধুরা কালকের দিন এক্সপেক্টেড সাকসেস কম, এক ভেবে যাচ্ছে, নন্য হচ্ছে, টাকার চাপ রয়েছে, ট্রাভেল যদিও হতে পারে, টাকা বা ফাইন্যান্স কিন্তু মোটামুটি চলবে, এটা ব্যাপার। তো এটা একটু দেখবেন আপনি যখন তুলার মানুষ। কিন্তু বন্ধুরা সব ব্যাপারে ঝামেলা ঝঞ্ঝাট, কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফাইড হওয়া, এবং 5 জনের বোঝাটা আমার ওপর চাপছে, তো প্রচুর একটা চাপের জায়গা বা দায়িত্ব রয়েছে, এবং কাজগুলো তুলতে সমস্যা হবে। তুলতে লোকে কিন্তু কথা বলে কোনো না কোনোভাবে আপনাকে পাজেল করবে, এটা লক্ষ্য রাখবেন। ব্যবসা ঠিকঠাক চলছে, বাট তাও গ্রোথটা কম বলতে পারি। তুলা রাশি, তুলা মানে হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্সটা নষ্ট হচ্ছে কালকের দিনে। আপনার দাম্পত্যের সাপোর্ট রয়েছে, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, সিনিয়রদের সাপোর্ট কম, বাবা মা এজেড, কর্মক্ষেত্রে সিনিয়র, তারা কিছু বুঝতে চাইবে না, এই হচ্ছে ব্যাপার। হাউসওয়াইফ হলেও এই চাপটা নিয়ে চলতে হবে। প্রেম নিয়ে অসুবিধা নেই, বিদ্যা খুব ভালো, খুব ভালো, সন্তান ভোগাচ্ছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। কোনো বড় ডিসিশান আপনি নেবেন না, আপনি ম্যানেজ করতে পারবেন না। আপনি ধরুন আমার ভরসায় বড় ডিসিশান নিচ্ছেন, আমি নেই, তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে প্রবলেমের তুলা।
তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুতা প্রবল। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে যতটা ক্যাপাসিটি তার থেকে কম লোড নিন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা উত্তক্তকর পরিস্থিতি থেকে সাবধান। একদম গরম পরিস্থিতি হয়ে গেল, টেম্পার ধরে রাখতে পারছেন না, মাথা গরম হয়ে যাচ্ছে। তুলার দৈব সাপোর্ট করছে না। সো দেখে বৃশ্চিক, আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক জাতিকা, কালকের দিনে আমি বলবো ডিপ ব্লু, ব্ল্যাক। কালকের দিনে 8, বড় টার্গেট, বড় রিচ। আমার ভ্যালু আমি যদি বুঝতে পারি, আমাকে কালকে কেউ আটকাতে পারবে না। 11:30 থেকে পরের পুরো সময়টা চলুক না, অসুবিধা নেই। 9:50 থেকে 11:05 দেখে নিন, জাস্ট দেখে নিন। কালকের দিনে 5ই ব্যবহার করবেন, শনিদেবকে গণেশজিকে ডাকবেন। দেখুন, মা বা বাড়ির সিনিয়রদের হেলথ কিন্তু আপনাকে একটু স্ট্রাগল দিচ্ছে, একটা হেডেক হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। আমি যখন বৃশ্চিকের মানুষ, ফাইন্যান্স স্টেবল, মেডিকেল এক্সপেন্স রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ হবে, খুব ভালো নয়, খুব প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নেই। বাট বড় অ্যাচিভমেন্ট, বড় কার্যসিদ্ধি এবং সাকসেস আমি বলতে পারি, আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো সাকসেস আছে, সাকসেস রিচ হচ্ছে, ধরতে পারছেন। স্টেবিলিটি, বড় কার্যসিদ্ধি এবং আপনার অফিসের সবচেয়ে ভালো কাজটা কালকে আমার মনে হয় আপনি করবেন। তো বৃশ্চিক, নিজেরটা দেখুন, নিজের কাজের জায়গাটা দেখুন, বাস ভালো রেজাল্ট রয়েছে। ইভেন বিজনেস অনেকের তুলনায় ভালো চলছে। তো প্রফেশনাল ফিল্ড, কর্তব্য পালন, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন যথেষ্ট ভালো, যথেষ্ট বেটার আপনি বৃশ্চিকের মানুষ হলে। বৃশ্চিক রাশি একটু শত্রুতা পাবেন, লোকে কনফিউজড করবে, এইটুকু দেখে নিন, এইটুকু দেখে নিন বা এইটুকু দেখার দরকার আছে, আর কোনো প্রবলেম নেই। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সুখে বাধা, বন্ধুত্ব সমস্যার, প্রেমে সাফল্য, পারিবারিক জীবন ভালো, আপনি হাউসওয়াইফ হলে সবটা ম্যানেজ করতে পারছেন, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তান সুখ এই জায়গাটা ভালো হচ্ছে। আমি এক্সপেক্ট করছি লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই। তো ভালো দিন, নষ্ট দয়া করে করবেন না। আমার রাশি খুব খারাপ, আমার এই, আমার তাই, বৃশ্চিক খারাপ, এই করে নষ্ট করবেন না, ভালো রেজাল্ট হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা সমস্যার সমাধান করবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও অ্যাক্টিভ হবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, উপস্থিত বুদ্ধির প্রয়োগ ভীষণ জরুরি, রেজাল্ট আছে, এটা কিন্তু ব্যাপার। তো এটা বৃশ্চিক, আমার মনে হয় কালকে সবচেয়ে ভালো রেজাল্টের মধ্যে একটা হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিকের জাতক বা জাতিকারা পাচ্ছেন। তো বৃশ্চিকের পর আসে ধনু আসে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন হালকা সবুজটাই যাচ্ছে, কালকের দিনে 8 যাচ্ছে, কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি। 11:50 থেকে 2 এটা সময়, সকাল 11:50 থেকে দুপুর 2 এটা সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে ব্যবহার করছেন বন্ধুরা ধনু রাশির জন্য কিন্তু, এবং সেকেন্ড হাফও। আমি সবচেয়ে বড় কথা বলবো, প্রবল শত্রুতা এবং যোগ্যতার দাম আদায় করতে সমস্যা হবে। হেলথ ভালো, ইনভেস্টমেন্ট ভালো নয়। 3-8 ব্যবহার, 3ও চলতে পারে, অসুবিধা নেই। কালকের দিনে আপনি যখন ধনুর মানুষ, ধনুর জাতক বা জাতিকা, দেখুন পয়সার একটা চাপ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, খুব দেখে শুনে, অনেকটা বুঝে শুনে, আরাম ধরে এগোন, দেখে শুনে চলুন। কালকের দিন চাপ নিয়ে কাজ করে লাভ নেই। এবং শত্রুতা, আপনি ভালো কাজ করছেন, লোকে কিন্তু নাম খারাপ করার চেষ্টা করবে। তো বন্ধুরা, প্রবলেমের জায়গা বা দিক এটা, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এই জায়গা বা এই দিকটা খেয়াল রাখুন। ইভেন বিজনেসও ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে করুন। পারিবারিক শত্রুতা রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলে তো আমাকে চোখ কান খোলা রাখতে হবে, এক্সপেকটেশন কম রাখতে হবে, বুঝে শুনে চলতে হবে। নাহলে এমন কোনো ঝামেলা হলো, বড় লস হলো, বড় নাম খারাপ হলো, অফিসে কোনো প্রবলেম এলো, এগুলো কিন্তু আসতে পারে, এটা ব্যাপার। কালকের দিন দাম্পত্য ভালো, প্রেম ঠিক আছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে, লিগাল ব্যাপারগুলো ভোগাতে পারে। এবং একটা দিন সামলে যাওয়া প্রয়োজন। আগামীকালকে পরশু বৃহস্পতিবার, দিনটা ভালো হবে। তো কিছু বড় ব্যাপার থাকলে একটা দিন যদি পেন্ডিং করা যায়, আমার মনে হয় সেটা ভালো হবে। সন্তান নিয়ে অসুবিধা নেই, ওভারঅল চলছে। বাট কোনো আর্গুমেন্ট, কোনো ঝামেলা, কোনো ঝগড়া, কোনো বিবাদ, এগুলোতে না জ্বালানোটা ভালো হবে।
ধনু মূলা নক্ষত্র, লোকে কিন্তু ওয়েট করবে, আপনি কখন ভুল করবেন। ধনু পূর্বসারার কাজগুলো হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, সাকসেসে বাধা। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকরকে ডিপ ব্লু ব্যবহার করতে বলবো। প্রচুর কাজ এগোতে হবে, প্রচুর এমন কাজ করতে হবে যাতে আমার সারাদিনে খাওয়ার সময় নেই, স্নান করার সময় নেই। এই চাপ নিতে হবে, কারণ সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। এবং আপনি যে লাফগুলো মারছেন না, জাম্পগুলো করছেন, সেগুলো বেস্ট রেজাল্ট দিচ্ছে। 11:30 3:10 বেস্ট টাইম। মোটামুটি ধরুন না 11:10 9:50 থেকে ব্লু ব্যবহার করবেন কালকের দিনে। 6 চলতে পারে, গণেশজিকে ডাকবেন। শরীর ভালো থাকছে, টাকার একটা চাপ থাকছে, ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব একটা ভালো নয়, যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রয়োজনে যাবেন, বাট আমার মনে হয় না দরকার। কারণ ধরুন ট্রাভেলে যাচ্ছেন মানে একটা কাজ হচ্ছে, অনেক কাজ তো হচ্ছে না, তবু অনেক কাজ করতে হবে কালকের দিনে যে কোনো ব্যাপারে দেখুন। কিন্তু বন্ধুরা, আপনার লেভেলের সাথে কালকে লোকের লেভেল মিলবে না। তো যদি 5 জনের সাথে গ্রুপে কাজ করেন, হবে না। দায়িত্ব কারোর উপর ছেড়ে দিলেন, হবে না। ব্যবসা ভালো হবে, কাস্টমাররা ফেথ রাখবে, অফিস ফেথ রাখছে, এবং সেই জায়গাটা আদায় করতে হবে বস। এটা হচ্ছে কথা। আমি যখন মকর, দেখুন পার্সোনাল লাইফ খুব একটা ভালো নয়, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ, এই ব্যাপারগুলো কিন্তু খুব যে স্টেবল, খুব যে পজিটিভ, এটা কিন্তু বলতে পারছি না। তো এটা অ্যাকচুয়ালি চাপের বলতে পারি। সন্তান সুখ ভালো, বিদ্যাটা গড়পড়তা, লিগাল ভালো। ক্রিয়েটিভিটি দেখানো, আপনি হাউসওয়াইফ হলেও ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট আসছে। এবং আপনি একজন পুত্র হলেও ঠিকঠাক প্রেম দাম্পত্য একটু খেয়াল রাখতে হবে, বাবা মা বা ফ্যামিলি তাদের প্রতি কর্তব্য ভালো হচ্ছে। উত্তরা ছাড়া মকর রাশি কিন্তু অ্যাকচুয়ালি দৈবের সাপোর্ট পাচ্ছেন, তো আমার মনে হয় হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, নিজে খেটে সাফল্য, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করবে না, এবং কেউ আমাকে হেল্প করে দিয়ে যাবে এটা ভাবলেই সমস্যা রয়েছে। শ্রবণা, কিছু শত্রুতা আপনার দিন খারাপ করে দিতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে রিমোটের মতো, আপনি নিজে যেন সেই জায়গাটা হতে দেবেন না, সেই অপরচুনিটিসগুলো তাদেরকে দেবেন না। আপনি যখন মকরের মানুষ, এটা বুঝবেন। কুম্ভ, মকর খুব ভালো দিন, খুব ভালো। মকর বৃশ্চিক, এদের দিন কিন্তু খুব ভালো কালকের দিনে, এটা বুঝতে হবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ সবুজে থাকতে হবে। কুম্ভ রাশি সবুজে থাকতে হবে, কুম্ভ রাশি 3-এ থাকতে হবে। কুম্ভ রাশি কাকে ডাকবো? গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকবো। 9:40 থেকে 11:30 দেখে 11:35 থেকে 2:15 সময়। ফ্লোটা যা হচ্ছে সেটাকে হতে দিন। কালকে হিউজ এক্সপেকটেশান, বিশাল কোনো সাকসেস হবে না। এবং দেখুন, আমরা তো প্রত্যেকটা দিন নতুন আশা নিয়ে বাঁচি। হয়তো আমি 1-2 দিন ভালো পেয়েছি, একটু ভালো নজর লাগবে। আপনার হেলথ ভালো, পরিবারের হেলথ ভালো, টাকার চাপ আছে, ফাইন্যান্স খুব একটা ভালো নয়, টাকার একটা চাপ থাকছে বা চাপ রয়েছে। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ট্রাভেলগুলো কিন্তু যা হচ্ছে, আপনি কথা বাড়াবেন না, ঠান্ডা মাথায় পার করবেন। ফাঁদ বা প্রলোভন আসতে পারে, পা দেবেন না। এমন কোনো ফাঁদ যেখানে নিজেকে কন্ট্রোল করা শক্ত, বাট পা দেবেন না আপনি যখন কুম্ভের মানুষ দেখে। এবং কিছু লোক কিন্তু আপনাকে বাজিয়ে দেখার চেষ্টা করবে, কেমন বাজছেন, কি আপনার মনে চলছে, এই জালগুলো থাকছে, এটা একটু দেখে। লোকের নজর রয়েছে আপনার ওপর, তো একদম সাবধানে দায়িত্ব পালন। প্রত্যেকটা কথা সিনিয়র ওপর মহল, তাদের সাথে একটা আলোচনা, একটা ডিসকাশন আমার মনে হয় জরুরি। আপনি যখন কুম্ভ, ব্যবসা মোটামুটি চলছে, এটা ব্যাপার। তো সবটা দেখে, দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, বন্ধুত্ব তো ভালো নয়ই, বাবা মার সাপোর্টটা রয়েছে, ভাই বোন, আপনি হাউসওয়াইফ হলে শ্বশুর ইনলস একটু একটু বুঝে। তো কালকে আমি পুরো ঠান্ডা থাকছি, পরিস্থিতিগুলোকে দেখছি, চোখ কান খোলা রাখছি। বিদ্যা ভালো, লিগাল ভালো, সন্তান ঠিক আছে। আমি কুম্ভের মানুষ বা জাতক জাতিকারা, তো কুম্ভর কিন্তু দৈব সাপোর্টে নেই। তো আমি যদি ধরি দৈব আমাকে সাপোর্ট করবে, এক্সপেকটেশন রাখি যে দৈবের সাপোর্ট পাবো, তাহলে চাপ আছে। তো বন্ধুরা,
সামগ্রিকভাবে দেখে বুঝে সামলে চলাটা প্রয়োজন, বিচক্ষণতা দেখানোর প্রয়োজন। ক্যালকুলেটেড রিস্ক কান্ট বি টেকেন, এটা ব্যাপার। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা বলার দিন নয়। কুম্ভ শতবিশা নক্ষত্র, নিজে হাতে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না। মীন রাশি, মীন রাশি দিন ভালো, মীন রাশি দিন ভালো। মীন রাশি 9 ব্যবহার করব, মীন রাশি ব্লু ব্যবহার করব। কাকে ডাকবো? কাকে ডাকবো? ডাকবো আমি গণেশজিকে। 11:30 2:20 বেস্ট সময়। 9:55 11:25 জাস্ট থেকে ব্যবহার করছি। বন্ধুরা, মিনের কিন্তু হেলথ ভালো নয়। আমার পার্সোনাল, আমার ফ্যামিলি, আমার সন্তান সুখ, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি, ট্রাভেল প্রবলেম দেবে। চেয়ারে বসে সাকসেস, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হতে পারে, একটু তেল মারতে হতে পারে, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, শর্টকাট নেওয়ার কিছু ক্ষেত্রে টেন্ডেন্সি, এবং যতটা ইজিলি কাজগুলো করা যায় ইমপ্রেশনটা জমিয়ে দিতে হবে। দেখবেন প্রত্যেকটা গ্রুপে বা আমাদের ছোটোবেলাতে দেখবেন কিছু লোক থাকতো বা ছিল, ওই পিসেমশাই, মেসোমশাই, কাকু গোছের কেউ, আমরা চাইতাম সে আসুক। সেই লোকটা যখন আসতো না, এসে তাদের কাছে ভূতের গল্প শুনতাম, সে আমাদের জন্য ভালো ভালো চকলেট নিয়ে আসতো। এইটা হচ্ছে কালকে মীন রাশি। হচ্ছে এসে একটা ভূতের গল্প বলতো, বেশ আড্ডাটা জমে যেত, তাই না? এইটা হচ্ছে মীন রাশি। ইভেন বিজনেস, লোকে ফিল করবে, ভালো ফিল করবে। তা অনেকে দেখবেন, অনেকে আমাকে বলেন যে আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আমি কোনো বাড়িয়ে চুড়িয়ে বলছি না, যে 5 মিনিট কথা বলে একটু পজিটিভ এনার্জি পাওয়া যায়। লোকে এটা অনেকে বলেছেন, মানুষজন অনেকে এমনি ফোন করেন কিছু কিছু সময়। তো এই ফিলিংসটা দিতে পারবে মীন রাশি, তো সেইটা হচ্ছে ব্যাপার। এটা মীন রাশি। দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ঠিকঠাক, কিন্তু আপনার ভেতর কিছু পজিটিভিটি কাজ করছে। কেউ আপনাকে কালকে খুব বেশি উত্ত্যক্ত করছে, প্রবলেমে ফেলছে, আমি বলতে পারছি না। বিদ্যা গড়পড়তা, বাদ বাকি জায়গা ঠিক আছে, লিগাল, সন্তান, হাউসওয়াইফ সবটা আপনি মেনটেন করতে পারবেন। তো এটাই মীন রাশির জাতক বা জাতিকাদের কালকে রাশিফল। ভালো দিন, ঠান্ডা মাথায় সুন্দরভাবে পজিটিভ এনার্জি নিয়ে কালকে চলা উচিত। পূর্ব ভাদ্রপদ আপনি যেন ঘাঁটবেন না। আপনি জানেন আমার কি টার্গেট বা কী রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদের অর্থব্যয় বড্ড বেশি। কিছু লোকজন আপনার প্রতি জেলাস। রেবতী নক্ষত্র, যতটা সহজে কাজ করা যায় সেটাকে দেখুন, যতটা ইজিলি বা সহজে কাজ করা যায়, যতটা সুন্দরভাবে কাজগুলোকে নামানো যায় বন্ধুরা, এটা আগামীকালকে দেখুন। আমি এটাই আপনাকে বলবো। তো এটাই আগামীকালকে রাশিফল এক্সপেক্টেড। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক। ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।